রোজার প্রথম দিকে ভাজা পোড়া ছাড়া ইফতারি না চললেও শেষের দিকে কিন্তু ইফতারিতে ভাজা পোড়া খেতে একদমই ভালো লাগে না। ২০ রোজা পর্যন্ত ভাজা পোড়া দিয়ে ইফতারি করেছি, আর ২০ রোজার পর থেকে কেন জানি ভাজা পোড়া খেতে একদম ভালো লাগে না। তাই আজকে রান্না করেছিলাম ইলিশ পোলাও। ইলিশ পোলাও আমার পছন্দের খাবারগুলোর মধ্যে একটা, আর আজকের ইলিশ পোলাও যেমনি ঝরঝরা হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছে, একদম মনের মতো, ঠিক যেমনটা চেয়েছিলাম। আজানের আগেই আমি আশেপাশে দিয়ে আমাদের জন্য বেড়ে নিচ্ছি, যাতে আজান দিলে সাথে সাথেই খেতে পারি, একদম দেরি করতে না হয়। বান্ধবী মুস্কান আসছিল, সেও আসার সময় দই নিয়ে আসছে। আমি বুঝি না কেন বান্ধবীর বাসায় খাবার দাবার নিয়ে যেতে হবে। আমার বান্ধবীরা সবগুলাই কিছু না কিছু নিয়েই আসবে আসার সময়। আমি এবার দ্বিতীয় রোজায় দই বানিয়েছিলাম, আর সেইগুলো দিয়েই রোজার সময় চিড়া দই দিয়ে খেয়েছি। আর ওই দই শেষ হওয়ার আগেই মুস্কান আবার দই নিয়ে আসছে। আর আজকে নতুন কিছু ট্রাই করতে চিড়ার পরিবর্তে মুড়ি দিয়ে দই খাচ্ছি। মুড়ি দিয়ে খেতেও কিন্তু খারাপ লাগে না, আমার কাছে ভালোই লেগেছে। প্রতিদিনের মতো আজকেও পাশের বাসায় থেকে খাবার চলে আসছে, এই তো দই বড়া। দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে গেল, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।